নীলফামারীতে এনসিপির গাড়ি বহরের সঙ্গে আছেন আমাদের সহকর্মী মাঝার ইসলাম। বিস্তারিত জানবো সরাসরি তার কাছ থেকে। মাঝার, এখন কোথায় পৌঁছেছেন এনসিপি নেতাকর্মীরা, আর সেখানে এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন? এনসিপির শীর্ষ নেতারা সেখানে আছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এনসিপির যে 29 দিনের পদযাত্রা, সেই পদযাত্রার তৃতীয় দিনে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা এর সকাল থেকে নীলফামারীর বিভিন্ন অলিগলিতে তারা পদযাত্রা করেছেন। এখন তারা পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এসেছেন এবং সেখানে একটি পথসভা করেছেন। যখন তারা পঞ্চগড়ে ঢুকে তখন এই অঞ্চলের নেতাকর্মীরা, কারণ আপনি জানেন যে পঞ্চগড়ের নেতা হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সার্জিস আলমের জেলা। এই জেলায় প্রবেশ করার সাথে সাথে কিছু অসংখ্য মানুষ পথে পথে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে এবং এই মুহূর্তে দেবীগঞ্জ উপজেলার যে এনসিপির কার্যালয় রয়েছে সেই কার্যালয়টি উদ্বোধন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই জন্য একটি পদযাত্রা দেখতে পাচ্ছেন যে এনসিপির শীর্ষ নেতাদের নেতৃত্বে সাধারণ মানুষ এবং এনসিপির সমর্থকরা তারা এগিয়ে যাচ্ছেন। একটু পরে সেই কার্যালয়টা উদ্বোধন করা হবে। এই যে 29 দিনব্যাপী জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে পদযাত্রা, প্রথম দিন কিন্তু রংপুরের অর্থাৎ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয়েছে, সেটি আজকে তৃতীয় দিন চলছে। বেলার 5টার দিকে এই পঞ্চগড় জেলায় একটি সমাবেশ হওয়ার কথা রয়েছে। সেই পথসভায় এনসিপি শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। এর আগে তারা নীলফামারীতে যে বক্তব্যটি রেখেছেন সেখানে ঘুরে ফিরে কয়েকটি বিষয় এসেছে। সেটি হচ্ছে যে এনসিপির কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য এবং সংস্কার এবং বিচার প্রক্রিয়াকে পিছিয়ে দেওয়ার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। বিশেষ করে তারা আওয়ামী লীগকে বলেছেন যে আওয়ামী লীগের এখনও অনেক নেতাকর্মী বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা ষড়যন্ত্র করছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এবং তারা বলছেন যারা এখনও 5 আগস্টের আগের রাজনীতিকে ফিরিয়ে নিয়ে আসতে চায় অবশ্যই তাদেরকে প্রতিহত করা হবে এবং জনগণকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করা হবে। এবং হাসনাত আব্দুল্লাহ যেটি বলেছেন যে যারা এখনও চাঁদাবাজি করছেন তারা যদি চাঁদাবাজি বন্ধ না করেন এবং দখলদারিত্ব যদি বন্ধ না করেন তাদের অবস্থা ঠিক সেরকমই হবে যেরকম 5 আগস্টের আগে শেখ হাসিনার অবস্থা হয়েছিল। এবং তারা বলছেন যে নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজ, দখলদারিত্ব এবং মাফিয়াদের ঠাঁই হবে না। এবং এই যে তারা 29 দিনব্যাপী যে পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন, তারা জনগণের যে সাড়া পাচ্ছেন তাদের বাসায় তারা বলছেন যে তারা উজ্জীবিত এবং আগামী দিনে এনসিপি ভালো কিছু করবে, নতুন বাংলাদেশের রাজনীতিতে নতুনত্ব নিয়ে আসবে, এমন কথাই কিন্তু তারা বলছেন। বহরটি এখন আস্তে আস্তে দেবীগঞ্জ থেকে পঞ্চগড় সদরের দিকে যাচ্ছে, সেখানে সমাবেশের কথা রয়েছে। সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, তাসনিম জারা সহ এনসিপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এবং সেখানে গত কয়েকদিনের যে বক্তব্য, সেই বক্তব্য কি যে বিষয়টি বারবার একেবারে ঘুরে ফিরে উঠে এসেছে, বিচার, সংস্কার এবং জুলাই যে ঘোষণাপত্র, সেই জিনিসগুলো কিন্তু বারবার উঠছে। ফলশ্রুতিতে তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম আরও 26 দিন চলবে এবং তারা বলছেন 26 দিনে তারা যে উদ্দেশ্যে মাঠে নেমেছেন সেই উদ্দেশ্যে সফল হবে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মাঝার, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।